হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাইক্রোসফট এক্সেলের 10টি গুরুত্বপূর্ণ শর্টকাট কিভাবে ব্যবহার করবেন তা আজকে আপনাদের দেখাবো। দেখুন, নাম্বার 1 রো হাইড। এখানে দেখুন একটা টেবিল আমি ক্রিয়েট করে রেখেছি খুব সংক্ষেপে। এখানে দেখুন 6 যে দুটি স্টুডেন্ট রয়েছে, এই দুজন স্টুডেন্টকে আমি হাইড করব কিভাবে। দেখুন, আমি প্রথমে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কন্ট্রোল 9 কি প্রেস করলাম, দেখুন হাইড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আনহাইড কীভাবে করব, কন্ট্রোল শিফট 9 দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে আনহাইড হয়ে গিয়েছে। নম্বর 2 কলম হাইড। কলম হাইড কীভাবে করবেন দেখুন দেখাচ্ছি। কলম অর্থাৎ দেখুন কলম হাইড বলতে এখানে যে ক্লাসের যে অপশানটি রয়েছে এই ঘরটি আমি হাইড করে দেবো। কীভাবে করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর কন্ট্রোল 0 প্রেস করলাম, দেখুন হাইড হয়ে গেছে। আবার আনহাইড কীভাবে করব, দেখুন ওয়াল্টার HOUL দেখুন আনহাইড হয়ে গেছে। নম্বর 3 ইনসার্ট কারেন্ট ডেট অ্যান্ড টাইম। কারেন্ট ডেট এবং টাইম কীভাবে নেবেন দেখুন দেখাচ্ছি। এখানে দেখুন ডেট এবং টাইম লেখা রয়েছে। কারেন্ট ডেট দেখুন কন্ট্রোল সেমিকলন যে কি রয়েছে কি প্রেস করুন, দেখুন কারেন্ট ডেট হয়ে গিয়েছে একদম খুব সংক্ষেপে, দেখুন কারেন্ট ডেট। এবার দেখুন টাইম। টাইম কীভাবে নিয়ে আসবেন, সেম একই রকম পদ্ধতি, কন্ট্রোল শিফট সেমিকলন দেখুন টাইম অর্থাৎ বর্তমানে এখন যে সময় সেই সময় এখানে দেখাচ্ছে। নম্বর 4 অটোফিট কলাম উইথ। অটোফিট কলাম কীভাবে করবেন দেখুন, এখানে দেখতে পাচ্ছেন দ্য কম্পিউটার স্কুল, এই লেখাটি একটা কলামের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আবার এখানে দেখুন দ্য কম্পিউটার স্কুল, এই লেখাটি প্রায় 4-5টি কলামের মধ্যে আছে, কিন্তু আপনি একটা কলামের মধ্যে কীভাবে নিয়ে আসবেন দেখুন সেটা দেখাচ্ছে আপনাদের। আপনি যদি একটা কলামের মধ্যে নিয়ে আসতে চান তাহলে এর একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা ইউজ করে আপনাকে নিয়ে আসতে হবে, কিন্তু সেখানে সময়ের ব্যাপার রয়েছে। কিন্তু খুব দ্রুত আপনি কীভাবে নিয়ে আসবেন দেখুন দেখাচ্ছি। আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওয়াল্টার HOI কি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন একদম একটা অর্থাৎ এই যে কলাম রয়েছে সেই কলামের মধ্যে একদম সীমাবদ্ধ থেকে গিয়েছে। নম্বর 5 মিনিমাইজ সিট। মিনিমাইজ সিট কীভাবে করবেন, কন্ট্রোল F9 কি প্রেস করুন, দেখুন মিনিমাইজ হয়ে গেছে। আবার ম্যাক্সিমাইজ কীভাবে করবেন, কন্ট্রোল F10 কি প্রেস করুন, দেখুন ম্যাক্সিমাইজ হয়ে গিয়েছে। নম্বর 6 ইনসার্ট ম্যাক্রোশিট। আপনি ম্যাক্রোশিট কীভাবে নেবেন দেখুন খুব সংক্ষেপে, কন্ট্রোল F11 কি প্রেস করুন, দেখুন এখানে দেখাচ্ছে ম্যাক্রো 2, এখানে ম্যাক্রো একটা সেট ক্রিয়েট হয়ে গিয়েছে। নম্বর 7 ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন কীভাবে করবেন, কন্ট্রোল F1 কি প্রেস করুন, ফুল স্ক্রিন হয়ে গেল। আবার ফুল স্ক্রিন রিমুভ কীভাবে করবেন দেখুন কন্ট্রোল F1 কি প্রেস করুন, ফুল স্ক্রিন রিমুভ হয়ে গেল। তারপরে নম্বর 8 দেখুন পার্সেন্টেজ। পার্সেন্টেজ কীভাবে নেবেন দেখুন দেখাচ্ছি আপনাদের। পার্সেন্টেজ যে সেলগুলিতে আপনি পার্সেন্টেজ নেবেন আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন সিলেক্ট করে নেওয়ার পর লিখবেন কন্ট্রোল শিফট পার্সেন্টেজ যে সিম্বল রয়েছে ক্লিক করুন। ক্লিক করার পর এবার লিখুন 5 দেখুন 9 8 অটোমেটিক পার্সেন্টেজ চলে আসছে, অটোমেটিক চলে আসছে। কিন্তু দেখুন আপনি এখানে লিখুন কিন্তু আসবে না, কিন্তু এখানে চলে আসছে। নম্বর 9 ইনসার্ট র অ্যান্ড কলাম। কীভাবে করবেন দেখুন দেখাচ্ছি। এখানে ফার্স্ট একটি রকে আমি ইনসার্ট করলাম, তারপরে দেখুন F4 কি প্রেস করুন, দেখুন ইনসার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই F4 এর মাধ্যমে লাস্টে যেটা কমেন্ট সেটা বারবার রিপিট হবে। এবার দেখুন কলাম কীভাবে নেবেন, সেম একই রকম পদ্ধতি, ইনসার্ট একটা কলাম, তারপরে দেখুন F4 কি প্রেস করুন, দেখুন ইনসার্ট হচ্ছে। তাহলে নম্বর 10 সেম সাবজেক্ট। সেম সাবজেক্ট কীভাবে নেবেন দেখুন দেখাচ্ছি আপনাদের। সেম সাবজেক্ট অর্থাৎ দেখুন এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে লিখলাম ক্যাট। ক্যাট লেখার পর দেখুন কন্ট্রোল ইন্টার কি প্রেস করলাম, দেখুন সব জায়গাতে ক্যাট হয়ে গেল। একটি সাবজেক্ট যখন আপনি একাধিক সেলে ইউজ করবেন তখন আপনি এই শর্টকাটের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ কন্ট্রোল ইন্টারের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।